হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পূর্ণা ফারুক কথা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, পবিত্র রমজান উপলক্ষে আমি তোমাদের জন্য নিয়ে এলাম খুলনার স্টাইলে ফালুদা বানানোর রেসিপি। বন্ধুরা, রমজানে এই ফালুদার রেসিপিটা খেলে তোমাদের মন জুড়িয়ে যাবে আর প্রাণও জুড়িয়ে যাবে। তো চলো বন্ধুরা, খুলনার স্টাইলে ফালুদা বানানোর রেসিপি আমরা দেখে আসি। তো আসো বন্ধুরা, এখন আমরা জেলিটিন বানানোর পদ্ধতিটা দেখি। চলো বন্ধুরা, এখন আমরা চিনি দিচ্ছি। এখন আমরা এটাকে গলিয়ে নেব। চিনিটাকে কিন্তু ভালোভাবে গলাতে হবে, না হলে কিন্তু ওই যে দানা দানা থাকলে এটা খেতে ভালো হবে না। বন্ধুরা, এখন আমরা ঘ্রাণের জন্য লেবু রস দিব। বাহ, চমৎকার একটা ঘ্রাণ বের হয়েছে। বন্ধুরা, এখন আমরা ঠান্ডা পানিতে আগার আগারটাকে গুলিয়ে ওর মধ্যে দিয়ে দিব। বন্ধুরা, এটা ক্রমাগত নাড়াতে হবে, না হলে এটা লেগে যাবে। বন্ধুরা, এখন এটা আঠালো ভাব এসে গিয়েছে। এই যে দেখো দেখো জমাট বাঁধা দিয়েছি। এখন এটা আমরা নামিয়ে নিব। আর তোমরা কিন্তু আঠালো ভাব আসলেই এটাকে নামিয়ে নিবা, আর অপেক্ষা করবা না। তোমরা পুরো আঠালো ভাবটাকে যদি এইটা দেখো, এখন আমি দেখাই তোমাদেরকে। এই চামচটাকে উঠিয়ে তোমরা এখানে একটু হাত দেবা, এমন করবা। এই দেখো, এই যে দেখছো আঠালো ভাব চলে এসেছে। চলো বন্ধুরা, এখন আমরা নামিয়ে নিয়ে যাই। পুরো খুলনার ফালুদা কিন্তু কালারফুল হয়, তাই জন্য আমরা এখন রং মিশিয়ে দিব। আমার প্রিয় গ্রিন কালার এখন আমি দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমরা জেলিটিনকে ফ্লেভার ফুড কালার মিশিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এখন এটা এমন অবস্থায় থাকবে। আধা ঘন্টা পর এটা জমাট হয়ে যাবে। বন্ধুরা, চলো আমরা এর ফাঁকে দেখে আসি কেমন করে সাবু সেদ্ধ করতে হয়। বন্ধুরা, তোমরা কখনোই ভুল করবা না। তোমরা যদি গরম পানিতে দাও তাহলে কিন্তু এগুলো দলা পাকিয়ে যাবে। আর তোমরা অবশ্যই ঠান্ডা পানিতে দিবা, তারপরে তোমরা চুলাটা জ্বালিয়ে দিবা। বন্ধুরা, সাবুদানা দেওয়ার পরে ক্রমাগত নাড়তে হবে। সময় হয়েছে। তো এই দেখো বন্ধুরা, এখন কিন্তু এমন স্বচ্ছ হয়ে গিয়েছে। চলো বন্ধুরা, এখন আমরা উঠে ফেলি। বন্ধুরা, এখন হচ্ছে আমরা দুধে মালাই বানাবো। তো চলো আমরা দেখুন, আমরা দুধ দিয়ে দিব পানির মধ্যে। তারপর এটাকে নাড়াবো। বন্ধুরা, এখন আমরা এর মধ্যে চিনি দিয়ে দেব। তো বন্ধুরা, এখন হচ্ছে সাজানোর পালা। তো চলো আমরা এখন সাজাই। বন্ধুরা, এখন আমরা জেলিটিনটা কাটবো। তো আসো আমি তোমাদেরকে দেখাই কেমন করে জেলিটিন কাটতে হয়। আসো, এই যে দেখো
টুকরো করতে হবে আমাদের। বন্ধুরা আমাদের আরো ছোট ছোট করতে হবে। বন্ধুরা আমাদের জেলেটিনটা কিন্তু পারফেক্ট, একটু শক্তও না একটু নরমও না। এই যে দেখো, খুব মজা। আর আমরা লেবু দিয়েছি তাই জন্য আরো মজা লাগছে। বন্ধুরা তোমাদের ইচ্ছা মতো তোমরা সাজিয়ে নিতে পারো, আমি আমার ইচ্ছা মতো সাজাই। বন্ধুরা আমরা প্রথমে দিয়ে দিচ্ছি সাবুদানা। বন্ধুরা তোমরা যদি খুলনার অথেন্টিক ফালুদা বানাতে চাও তাহলে তোমাদের অবশ্যই রুহ আফজা দিতে হবে। বন্ধুরা এখন আমরা দুধের মালাই দিব। বন্ধুরা এখন আমরা দিব আপেল কুচি। বন্ধুরা তারপর আমরা দিব খেজুর। তারপর আমরা দিব আনার কুচি। বন্ধুরা চলো আমরা আবার উপরে একটু সাবুদানা দিয়ে দিই। বন্ধুরা এখন আমরা জেলেটিন দিয়ে ইচ্ছা মতো সাজাই। দেখো আমাদের লুক। এখন আমরা আইসক্রিম দিব আর বাদাম দিব। বন্ধুরা আমরা আইসক্রিম দিয়ে দিলাম। আমরা ডেকোরেশনের জন্য আরো কিছু বাদাম আরো কিছু খেজুর ছিটিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা যদি আমার মতো করে বানাও তাহলে খুলনার অথেন্টিক ফ্লেভারটা তোমরা পাবা। খুলনার অথেন্টিক স্টাইলে আমাদের ফালুদা বানানো হয়ে গেল। দেখো লুক। বন্ধুরা আমাদের ফালুদা বানানোর রেসিপি হয়ে গেল। তো তোমরা অবশ্যই এটা বাসায় ট্রাই করবা এবং এটা আমার লুকটা কেমন হলো ফালুদার তোমরা অবশ্যই কমেন্টে বলবা। আমি তোমাদের কমেন্ট আসার জন্য অপেক্ষা করে থাকি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। বাই।